আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forget this। এখানে I অর্থ আমি, not অর্থ না, forget অর্থ ভুলা, this অর্থ এটা। I will not forget this। আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে our plan worked। এখানে our অর্থ আমাদের, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Our plan worked। আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later। এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later। আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth। এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth। আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything। এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything। তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে সাহায্য করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who helped you? এখানে who অর্থ কে, helped অর্থ সাহায্য করেছে, you অর্থ তোমাকে। Who helped you? কে তোমাকে সাহায্য করেছে? আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My brother helped me। এখানে my অর্থ আমার, brother অর্থ ভাই, helped অর্থ সাহায্য করেছেন, me অর্থ আমাকে। My brother helped me। আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where did you go? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, go অর্থ যাওয়া বা গেলে। Where did you go? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I went to the park। এখানে I অর্থ আমি, went অর্থ গিয়েছিলাম, to the park অর্থ পার্কে। I went to the park। আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করেছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you cry? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, cry অর্থ কান্না করা। Why did you cry? তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad। এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad। আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। How did you come here? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came by bus। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, bus অর্থ বাস, by bus অর্থ বাসে। I came by bus। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who are you with? এখানে who অর্থ কে বা কার, with অর্থ সাথে, you অর্থ তুমি। Who are you with?
তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ, চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শিখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর।
এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, এ কোম্পানি অর্থ একটি কোম্পানি, বিফোর অর্থ আগে। আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর, আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। ওইখানে তোমার বেতন কত ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ওয়াজ ইউর স্যালারি দেয়ার। এখানে হাউ মাচ অর্থ কত, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, দেয়ার অর্থ ওইখানে। হাউ মাচ ওয়াজ ইউর স্যালারি দেয়ার? ওইখানে তোমার বেতন কত ছিল? আমার বেতন ছিল 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ওয়াজ 15,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 15,000 অর্থ 15,000। মাই স্যালারি ওয়াজ 15,000। আমার বেতন ছিল 15,000। আপনি এখন কত বেতন চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও। এখানে হাউ মাচ অর্থ কত, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন, ইউ ওয়ান্ট অর্থ আপনি চান। হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও? আপনি এখন কত বেতন চান? কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই, ইউ অর্থ আপনি, সে অর্থ বলা, ফার্স্ট অর্থ আগে। নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর। এখানে ওয়াজ অর্থ ছিল, ওয়ান অর্থ একজন, হিয়ার অর্থ এখানে, বিফোর অর্থ আগে। দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর। আগে এখানে একজন ছিল, তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ স্যালারি ওয়াজ 20,000। এখানে হিজ অর্থ তার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। হিজ স্যালারি ওয়াজ 20,000। তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ 25,000। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার। আই উইল গিভ ইউ 25,000। আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট মোর মানি লেটার। এখানে ইউ অর্থ আপনি, উইল গেট অর্থ পাবেন, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা, লেটার অর্থ পরে। ইউ উইল গেট মোর মানি লেটার। আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও ইউ গো। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। নাও ইউ গো। এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কল টুমরো। এখানে আই অর্থ আমি, কল অর্থ কল করা, উইল কল অর্থ কল করব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কল টুমরো। আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ উইল কাম টুমরো মর্নিং। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ইউ উইল কাম টুমরো মর্নিং। তুমি কাল সকালে আসবে। আমি তোমাকে কাজ শেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টিচ ইউ টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ শেখানো, ইউ অর্থ তোমাকে, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল টিচ ইউ টু ওয়ার্ক। আমি তোমাকে কাজ শেখাবো। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না।
ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, আ লট অফ অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হাংরি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হাংরি অর্থ ক্ষুধার্ত, নাও অর্থ এখন। আই অ্যাম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও ডিয়ার কাম কুইকলি। এখানে ও ডিয়ার অর্থ হে প্রিয়, কাম অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার কাম কুইকলি, হে প্রিয় জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডোন্ট ইউ কাম। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি।
আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। বস, আমার ছুটি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস নিডস মাই ভ্যাকেশন। এখানে বস অর্থ বস, নিড অর্থ দরকার, মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। বস নিডস মাই ভ্যাকেশন, বস আমার ছুটি দরকার। আমি দেশে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য কান্ট্রি। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি, আমি দেশে যাব। ছুটি দরকার এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নিড দ্য হলিডে নাও। এখানে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও, ছুটি দরকার এখন। হ্যাঁ, এখনই প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস নিডেড রাইট নাও। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ প্রয়োজন, রাইট নাও অর্থ এখনই। ইয়েস নিডেড রাইট নাও, হ্যাঁ এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি মান্থস ডু ইউ নিড। এখানে হাউ মেনি মান্থস অর্থ কত মাস, ডু ইউ নিড অর্থ তোমার দরকার। হাউ মেনি মান্থস ডু ইউ নিড, তোমার কত মাস দরকার? বেশি না, শুধু 3 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট মোর, জাস্ট 3 মান্থস। এখানে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থস অর্থ 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থস, বেশি না, শুধু 3 মাস। আমার তোমাকে দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান, তুমি খুব ভালো মানুষ। আমার তোমাকে সবসময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ নিড ইউ। এখানে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সব সময়, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ, আমার তোমাকে সব সময় দরকার। যদি তুমি ছুটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন, যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন, আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ইফ ইউ গো টু দ্য কান্ট্রি, যদি তুমি দেশে যাও। তারপর 3 মাস পরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন 3 মান্থস লেটার। এখানে দেন অর্থ তারপরে, 3 অর্থ 3, মান্থস অর্থ মাস, লেটার অর্থ পরে। দেন 3 মান্থস লেটার, তারপরে 3 মাস পরে। পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল রিটার্ন লেটার টু মাই কোম্পানি। এখানে উইল রিটার্ন অর্থ ফিরে আসবে, লেটার অর্থ পরে,
মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে। উইল রিটার্ন লেটার টু মাই কোম্পানি, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। আমি তোমার সাহায্য চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য? তোমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড, কি সাহায্য তোমার প্রয়োজন। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার শি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস, হ্যাঁ তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু, হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং, ঠিক আছে আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো, তুমি কি জানো? না আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো, ডু ইউ নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো, ডু ইউ নো, না আমি জানি না, তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য অফিস অর্থ অফিস। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক,
হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট। আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work, আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can do anything for you. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for অর্থ জন্য, you অর্থ তোমার।
I can do anything for you. আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go with you. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থের সাথে you অর্থ তোমার। I will go with you. আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Here is your money. এখানে here অর্থ এখানে, your অর্থ তোমার বা আপনার, money অর্থ টাকা। Here is your money. এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry for everything. এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছুর। I am sorry for everything. আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She was crying for you. এখানে she অর্থ সে, crying অর্থ কান্না করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। She was crying for you. সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sad? এখানে why অর্থ কেন, you অর্থ তোমার, sad অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, help অর্থ সাহায্য। I need your help. আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Please help us. এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you money. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব, you অর্থ তোমাকে, money অর্থ টাকা। I will give you money. আমি তোমাকে টাকা দিব। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good. এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good. সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar. এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar. সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your boss? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। How is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss is a good person. এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। My boss is a good person. আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty. আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water. এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water.
আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work today. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today. আমার আজ কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে get out of here. এখানে get out অর্থ বের হও, of here অর্থ এখান থেকে। get out of here, এখান থেকে বের হও। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম হিয়ার অর্থ এখানে আসুন, অ্যান্ড অর্থ এবং, সি এভরিথিং অর্থ সব কিছু দেখুন। প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং, দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ব্যাড পিপল। এখানে দে অর্থ তারা, ব্যাড অর্থ খারাপ, পিপল অর্থ মানুষ। দে আর ব্যাড পিপল, তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can understand everything. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, understand অর্থ বুঝতে, everything অর্থ সব। I can understand everything, আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we did not do anything. এখানে we অর্থ আমরা, did not do অর্থ করিনি, anything অর্থ কিছুই। We did not do anything, আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not talking to you. এখানে I অর্থ আমি, not talking অর্থ কথা বলছি না, to you অর্থ তোমার সাথে। I am not talking to you, আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not cheat on you. এখানে I অর্থ আমি, not cheat অর্থ প্রতারণা করিনি, on you অর্থ তোমার সাথে। I did not cheat on you, আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she mixed something in my coffee. এখানে she অর্থ সে, mixed অর্থ মিশ্রিত করেছে, something অর্থ কিছু, my coffee অর্থ আমার কফিতে। she mixed something in my coffee, সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we can sit and talk. এখানে we অর্থ আমরা, can অর্থ পারে, sit অর্থ বসে, and অর্থ এবং, talk অর্থ কথা বলতে। We can sit and talk, আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know my friend very well. এখানে I অর্থ আমি, know অর্থ চিনি, my friend অর্থ আমার বন্ধুকে, very well অর্থ খুব ভালো করে। I know my friend very well, আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারো সাথে কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to talk to anyone. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, anyone অর্থ কারো সাথে, to talk অর্থ কথা বলতে। I don't want to talk to anyone, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I should not have come here. এখানে I অর্থ আমার, should not অর্থ উচিত হয়নি, come অর্থ আসা, here অর্থ এখানে। I should not have come here. আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot believe it. এখানে I অর্থ আমি, cannot অর্থ না পারা, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I cannot believe it. আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a good girl. এখানে she অর্থ সে, a অর্থ একজন, good অর্থ ভালো, girl অর্থ মেয়ে। She is a good girl. সে একজন ভালো মেয়ে। সে এটা করতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She cannot do this. এখানে she অর্থ সে, cannot অর্থ পারে না, do অর্থ করতে, this অর্থ এটা। She cannot do this. সে এটা করতে পারে না। আমি পৃথিবী দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have seen the world. এখানে I অর্থ আমি, seen অর্থ দেখেছি, the world অর্থ পৃথিবী। I have seen the world. আমি পৃথিবী দেখেছি। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come here. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসব, here অর্থ এখানে। I will come here. আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will work here now? এখানে who অর্থ কে, will work অর্থ কাজ করবে, here অর্থ এখানে, now অর্থ এখন। Who will work here now? এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here a man need. এখানে here অর্থ এখানে, a man অর্থ একজন মানুষ, need অর্থ প্রয়োজন। Here a man need. এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here work, no problem. এখানে here অর্থ এখানে, work অর্থ কাজ, no problem অর্থ কোনো সমস্যা নেই। Here work, no problem. এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a brother. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a অর্থ একজন, brother অর্থ ভাই। I have a brother. আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will work here. এখানে he অর্থ সে, work অর্থ কাজ করা, will work অর্থ কাজ করবে, here অর্থ এখানে। He will work here. সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is this man? এখানে how অর্থ কেমন, this অর্থ এই, man অর্থ মানুষ। How is this man? এই মানুষটা কেমন? সে খুব ভালো বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is very good boss. এখানে he অর্থ সে, very অর্থ খুব, good অর্থ ভালো, boss অর্থ বস। He is very good boss. সে খুব ভালো বস। সে কি তোমার মতো কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will he work like you? এখানে will he work অর্থ সে কি কাজ করবে, like you অর্থ তোমার মতো। Will he work like you? সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, he is like me. এখানে yes অর্থ হ্যাঁ, he অর্থ সে, like me অর্থ আমার মতো। Yes, he is like me. হ্যাঁ, সে আমার মতো।